সংরক্ষণ পদ্ধতি দেখিয়েছিলাম, এই দেখেন প্রায় 6 দিন পরে সেই মোচা আমি বের করলাম। বের করে আজকে আমার লোকজন সবাই বাড়ি আছে, আজ আমি রান্না করবো। কেন মোচাও তো দুষ্প্রাপ্য একটা জিনিস। সবসময় বাজারে গিয়ে মনে করেন মদনা কলার মোচা বা এমনি বিচি কলার মোচা সবসময় পাওয়া যায় না। আর সবজি কলার মোচা সাধারণত তিতকু তিতকু লাগে। তো এই যে সে ভাত দেওয়া মোচা আমি বের করে রেখেছি, একটু হাত দিয়ে এরম করে আপনারা একটু চটকে রাখবেন, তাহলেই ভালো হবে। আর এই যে আমি আলু, এর সঙ্গে কিন্তু কিছু লাগবে না, যে মশলা দেবো আপনাদের দেখিয়ে দেবো। তো মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। তা দেখুন সাবেকে আনা মাদার্স কিচেনে রান্না। আলুগুলো আমি ভেজে নেব, শুধু লবণ দিয়ে ভাজবো, এতে কোনো হলুদ দেবো না। আর এই তেলটাই আমি রান্না করব। আর এই তেলটা আমি অন্য একটা রেসিপি করেছিলাম, বড়া করেছিলাম, সেই তেলটা ছিল, তাই তেলটা রঙটা এরকম ছিল, কিন্তু হলুদ দিয়ে না। আলুগুলো ভেজে নিয়ে আসি আমি তাহলে। আলুগুলো আমি ভেজে দেখুন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে তুলে নেব, একদম সুন্দর এইভাবে লাল লাল করে ভাজবেন। আর একটা টিপস আপনাদের দিয়ে দিই, আপনারা সবজি মনে করেন তেল বেশি লাগবে তা না, যে তেলটা আপনি ফোড়নে দেবেন ওই তেলটা দিয়ে যদি সবজি একটু ভেজে রান্না করেন, অনেকে বলে উপকারিতা থাকি না। তো এখনও তো বন্ধুরা বেশি আছি, উপকারিতা কতটুকু আসে না আসে জানি না, তবে রান্নার স্বাদ পাই না ভেজে না রান্না করলে। এই তেজপাতা দুটো দিয়ে দিলাম। আমি হচ্ছে গরম মশলা ফোড়নে আর দেবো না, আমি কষানোর সময় একটু গুঁড়োই দিয়ে দেবো। এই যে জিরে দেবো, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি দুটো হচ্ছে শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেবো। শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে আমি একটুখানি নারকেল দিয়ে দেবো তেলের উপরে। এই যে নারকেলটুকু আমি দিয়ে দিলাম তেলের উপরে। ঝালগুলো দিয়ে দেবো, কাঁচামরিচ এগুলো করে। দেখেন আমি একটুখানি জিরে ধনে বাটা দিয়ে দেবো, আর একটুখানি আদা আমি দিয়ে দেবো, অল্প একটু আদা দিয়ে দেবো, সামান্য একটু আদা, এইটুকু দেবো। জিরে ধনে বাটা একটু দিলে হবে কি একটু স্বাদটা অন্যরকম, কারণ এটা নিরামিষ রান্না হবে তো ঘি গরম মশলা দিয়ে। এবার আমি কষিয়ে নিয়ে আমি একটু হলুদ দিয়ে দেবো। মোচা তো অনেক হলুদ দেবো না, মোটামুটি একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর কোনো কিছু আমি দেবো না। এবার আমি কী করবো, আলুগুলো আগে ছেড়ে দিই। এই যে আলুগুলো আমি আগে ছেড়ে দেবো। আলুগুলো ছেড়ে দিয়ে আমি নেড়ে এবার মোচাটা আমি দিয়ে দেবো। আলুগুলো আমি ছেড়ে দিলাম, দিয়ে এবার আমি পুরো মোচাটা আমি দিয়ে দেবো। অনেকে হয়তো অনেকভাবে রান্না করে খান বন্ধুরা, সবার রান্না সবার মতন করে ভালো হয়, তারটা ছোটো করে বলছি না। নানানভাবে নানানজন রান্না করেন, রান্না কিন্তু সবটাই সুন্দর হয়। আমার রান্না একরকম, আর একজনের রান্না এরকম, তাইগুলো কি খাওয়া যায় না? অবশ্যই খাওয়া যায়। আমরাও অন্যের রান্না ফলো করি বন্ধুরা, দেখে কেমন করে রান্না করে, দেখি কোনটা করলে ভালো হয়, নিজের সঙ্গে কী দিলে আর একটু সুন্দর হয়। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে একটুখানি জল দেবো, সামান্য একটুখানি জল দেবো। আলুটা সিদ্ধ হতে হবে তো, সামান্য একটুখানি জল দিলাম আমি, অল্প একটু। এই জলটা দিয়ে আমি এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো, একটু ঢাকা চাপা দেওয়া থাক, সেদ্ধ হোক। এই যে মোচা ঘন্ট করছি, এটা বিচি কলা আর হচ্ছে মদনা কলা দিলে। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন আমার মোচা ঘন্ট হয়ে গেল। এই দেখুন আমার মোচা ঘন্ট হয়ে গেল। খাবে কেনা রেসিপি তো, খাবে কেনা রেসিপি, একটু চালের গুঁড়ো নয় একটুখানি ময়দা ছড়িয়ে দেবেন, যাতে গাটা মাখো মাখো আঠা আঠা হয়। তাই আর লবণ মিষ্টি দিয়ে যা স্বাদ মতন খাবেন। তবে এটা নিরামিষ রেসিপি, এতে একটুখানি মিষ্টির পরিমাণ দেবেন। ভাজা জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এই যে গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। অতিরিক্ত দেবেন না, অতিরিক্ত দিলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আর এই যে আমি এক চামচ ঘি, এক চামচ হোক হাফ চামচ হোক একটুখানি ঘি দেবেন। আর কি দেবো, নামানোর সময় এই যে আমি হালকা একটু মিষ্টি ছড়িয়ে দিলাম। আর লবণ মিষ্টি দিয়ে যার স্বাদ মতনই খাবেন। এটা আমি যেমন করছি আপনি যেমন খাবেন তা না, তারা পেঁয়াজ খেতে চান তারা পেঁয়াজ খাবে। হয়ে গেল আমার এই যে সাবেক রান্নার রেসিপি মোচা ঘন্ট। দারুণ, এক তরকারিতে ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন খুব সুন্দর মোচা ঘন্ট হয়েছে। এবার আমি মোচা ঘন্ট কিন্তু তুলে নেব। আমি মোচা ঘন্ট তাহলে তুলে নিই, গ্যাসটা আমি অফ করে দিলাম, দিয়ে আমি কড়াইটা এগিয়ে নিয়ে আমার মোচা ঘন্ট আমি এবার তুলে দেবো খাবার। দেখুন এত সুন্দর মোচা ঘন্ট হয়েছে না বন্ধুরা, কি বলবো। আর অনেক দিন ধরে এরকম ভালো মোচা আমি পাই না। হ্যাঁ, আমার পরিবারে তো একটা আছে যে মোচা কলা থোড় এগুলো আমরা প্রচুর কিন্তু খাই, এগুলো আমরা। আমার মোচা ঘন্ট রেডি হয়ে গেল।
আপনারা যারা আমার পেজটা ফলো করেননি তারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক থেকে একটু ফলো দেবেন বন্ধুরা। আর যারা আমার পেজ থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ভালোবেসে আমার পাশে যেভাবে আছেন এইভাবে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর নতুন নতুন সাবেকি আনা রেসিপি পেতে হলে মাদার্স কিচেনের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। সবার জন্য শুভকামনা।